والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين رؤوف الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام أنا وعلي من نور واحد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا شفيعنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا मुअज्जज़ समीन हाजिरीन इकराम, आज सिलसिला कादरिया रज़्ज़किया मुस्तरशिदिया सज्जद नशीन हुजूर पाक हज़रत सैयद शाह यासूब अली अल क़ादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दी नबियाना व अलैहिस्सलातु वस्सलाम पाक के পরিচালিত একযোগে দুই বাংলায় আয়োজিত
मौला पाक हुजूर क़िबला व काबा अली अब्दुल कादिर शम्सुल कादिर हज़रत सैयद शाह मुर्शिद अली अल कादरी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम पाकेर 124तम उर्से शरीफेर महफिले अंजुमाने कादरिया खानखानापुर खानका शरीफ मस्जिद शरीफ प्रांगणे আমরা মৌলা পাকের ভক্তবৃন্দ দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে সমবেত হয়েছি। আপনাদের সকলের প্রতি সেই সুবাদে জানাই আজকে উরসে শরীফের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মৌলা পাক এই ধরাধামের জন্য তামাম সৃষ্টির জন্য এক মহান নিয়ামত পাচ্ছিলেন। সৃষ্টির মধ্যে জিন এবং ইনসান যাদের হেদায়েত পাওয়াটা খুবই জরুরি, সুপথের উপরে থাকাটা জরুরি জিন এবং ইনসানের। কেননা এই জিন এবং ইনসানের জবাবদিহিতা রয়েছে। এরা যদি বিপদগামী হয় তো পরকালে অনেক খারাপ কিছু এদের নসিবে আছে। এই জন্য ইহকালে জিন এবং ইনসানের হেদায়েতের উপরে থাকা, সিরাতাল মুস্তাকিমের উপরে থাকা জরুরি আছে। তো আজকে যিনার উরসে শরীফে আমরা এসেছি, উনি জিন এবং ইনসানের জন্য এমন এক মহান নিয়ামত যে ওনার আগমনের সদকায় জিন এবং ইনসানের হেদায়েতের একটা দ্বার খুলে গিয়েছে এই জমিনের বুকে। সেটা হলো এইভাবে, মৌলা পাক হুজুর क़िबला व काबा তিনি যখন এই ধরাধামে আগমন করেন, তিনার আগমনটাই ছিল এক আলিশান হালাত অবস্থা। যিনার আগমনটা ছিল রমজানুল মুবারকের 27 তারিখের রাত, অর্থাৎ লাইলাতুল কদর নামে খ্যাত যেই রাতখানা, 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত, যেটা লাইলাতুল কদর নামে খ্যাত, সেই রাত্রিতেই, সেই রাত্রির সুবহে সাদিকের পূর্বে, যেই সময়টা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাধামে আগমনের টাইম, সুবহে সাদিকের পূর্বে। এবং শাহেনশাহ বাগদাদ হযরত গৌসে পাকেরও আগমনের সময়টা কিন্তু ছিল ঠিক এই সময়টা, সুবহে সাদিকের কিছুক্ষণ পূর্বে। কারণ সুবহে সাদিক হয়ে গেলে আর সেহরি খাওয়া যায় না। সুবহে সাদিক যখন শুরু হয়ে গেল, সেহরি খাওয়া স্টপ। তাই সুবহে সাদিকের পূর্বে রাসূলুল্লাহর আগমন ছিল। ঠিক একই টাইমটা ছিল সুবহে সাদিকের পূর্বে হুজুর শাহেনশাহ বাগদাদ পাকেরও টাইমটা ছিল সুবহে সাদিকের পূর্বে। মৌলা পাকেরও ঠিক আগমনটা ওই একই টাইম, সুবহে সাদিকের পূর্বে, ওই সময়টা রমজানুল মুবারক। হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের ছিল পহেলা মুবারক, আর মৌলা পাকের হচ্ছে 27শে রমজানুল মুবারক। মেদিনীপুরের জমিনে মৌলা পাকের বিলাদত পাক ছিল, মেদিনীপুরের জমিনে। মেদিনীপুরের মাদ্রাসায়ে কাদরিয়া, অর্থাৎ কাদরিয়া মাদ্রাসা নামে একখানা মাদ্রাসা ছিল মেদিনীপুরে, কাদরিয়া মাদ্রাসা।
সেই মাদ্রাসার একজন মৌলবী ছিলেন, উনি আলা হুজুর পাকের মুরিদ ছিলেন, ভক্ত ছিলেন আলা হুজুর পাকে, মানে মৌলা পাক হুজুর কিবলাউ কাবার আব্বাজান যিনি আলা হুজুর পাক, উনার মুরিদ ছিলেন, ওনার ভক্ত ছিলেন মৌলবী আতাউর রহমান সাহেব। উনি কাদরিয়া মাদ্রাসার টিচার ছিলেন। তো রমজানের ছুটিতে উনি বাড়ি গিয়েছেন। তো এই রমজানুল মোবারকের শেষের দিকে সে ওনার বোনের বাসায় অবস্থান করছিলেন। তো 27শে রমজান মোবারকের রাত্রি ওই সুবহে সাদিকের পূর্বে ওনার বোন যখন সেহরি পাকানোর জন্য উঠেছেন, তখন ওনার বোন আকাশের দিকে উনি লক্ষ্য করলেন যে আকাশ থেকে নূরের বর্ষণ হয়ে সারা জমিনে ছড়িয়ে পড়তেছে। আকাশ থেকে নূর নেমে সারা জমিনে ছড়িয়ে আলোকিত হয়ে সারা জমিন আলোকিত হয়ে যাচ্ছে, পুরা হিন্দুস্তান আলোকিত হয়ে যাচ্ছে। আকাশ থেকে নূর নেমে পুরা হিন্দুস্তান আলোকিত হয়ে যাইতেছে। তখন মৌলভী আতাউর রহমান সাহেব উনি তখন ধারণা করলেন যে আজ তো লাইলাতুল কদরের রাত, এই বিশেষ রাত্রির কারণে হয়তো এটা হতে পারে। তো রমজানুল মোবারকের ছুটি যখন শেষ হয়ে গেল, ঈদের পরে উনি আবার মেদিনীপুরে আসলেন। মাদ্রাসা যখন ওপেন হয়ে গেছে, আবার ছুটি শেষ হয়ে গেছে, আবার যখন মেদিনীপুরে আসলেন, মেদিনীপুরে আসার পরে উনি জানতে পারলেন যে গত ঠিক যেই সময়ে ওনার বোন ওই দৃশ্যটা দেখেছিলেন, যেই রাত্রে যেই সময়ে, অর্থাৎ রাতটা কোন রাত ছিল? লাইলাতুল কদরের রাত। আর সময়টা কখন ছিল? সুবহে সাদিকের পূর্বে, সুবহে সাদিকের পূর্বে। তো উনি মেদিনীপুরে এসে জানতে পারলেন যে ওই লাইলাতুল কদরের ওই রাত্রিতে এবং সুবহে সাদিকের পূর্বে ঠিক ওই সময়টাতে যখন ওনার বোন ওই দৃশ্যটা দেখেছিলেন, ঠিক ওই রাত্রে ওই সময়েই আলা হুজুর পাকের ঘরে একজন শাহজাদা পাকের আগমন হয়েছে। উনি হচ্ছেন মৌলা পাক, যিনাকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠালেন, উনি যে দুনিয়াতে নূর আসলেন, আর সেই নূর সারা জমিনে ছড়িয়ে হিন্দুস্তানের অন্ধকার আলোকিত হয়ে গেল, হিন্দুস্তানের জমিন আলোকিত হয়ে গেল। এই জন্য মৌলা পাক হুজুর কিবলাউ কাবা উনার এই আগমনের এই দৃশ্যটাই এটাই ইঙ্গিত বহন করলো যে উনাকে দিয়ে হিন্দুস্তানের বুকে মৌলা পাকের দিয়ে হেদায়েতের আলো ছড়াবে, হেদায়েতের আলো ছড়াবে, যেই আলোতে জিন ইনসান হেদায়েত প্রাপ্ত হবে। এটাই ইঙ্গিত বহন করলো। তো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের নিকটে আল্লাহ পাক হতে এসে গেল এক নূর এবং সুস্পষ্ট কিতাব। তো যখন এই নূরের মর্মার্থ যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তো এই জন্য দেখেন রাসূলুল্লাহ যখন আসলেন সেই নূর বিচ্ছুরিত হলো, মা আমিনার ঘর নূরে আলোকিত হলো। মওলাই কায়নাত পাক যখন কাবা শরীফে আসলেন, কাবা ঘর আলোকিত হলো। খাতুনে আথার পাক যখন আসলেন, মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার ঘর আলোকিত হলো। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, খাতুনে আথার পাকের ঘর নূরে নূরান্বিত হলো। শাহেশে বাগদাদ হুজুরে গৌসে পাক যখন আসলেন, উম্মুল খায়ের ফাতেমা সানির ঘর নূরে নূরান্বিত হলো। আর মৌলা পাকও ঠিক যখন আসলেন, আলা হুজুর পাকের ঘর আলোকিত হয়ে গেল, সারা জমিন আলোকিত হয়ে গেল।
তো এনারা মুহাম্মদ এবং আলে মুহাম্মদ এনারা যখন আসেন, এনারা নূর আসেন আল্লাহ হতে। কি আসেন ভাই? নূর আসেন। এটা হলো এনাদের হাকিকত। মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের হাকিকত হলো এটা। আমরা হাকিকত বলি না, শরিয়ত, তরিকত, মারেফাত, হাকিকত। তো মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের হাকিকত হলো ইনারা যখন আসেন, এনারা খোদা তাআলার নূর আসেন, খোদা তাআলার নূর আসেন এনারা। এই জন্য ইনাদের থেকে এই নূর, ইনাদের আগমনেই নূর বিচ্ছুরিত হয়, নূর জাহির হয়, নূর প্রকাশিত হয়। ইনসানের সুরাতে আসলেও, ইনসানের সকালে আসলেও ইনাদের যে হাকিকত, যে নূরে ইয়াজদানি, ইনারা কি বলেন? ইনারা কি বলেন ভাই? নূরে ইয়াজদানি, খোদা তাআলার নূর, সেটা ইনাদের আগমনে জাহির হয়, প্রকাশিত হয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে তোমাদের নিকটে নূর এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের কাছে নূর ছিলাম। আল্লাহ পাক সেই নূর, আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি নূর ছিলাম, সেই নূরই দুনিয়াতে রাসূলুল্লাহ সেই নূর আসলেন। এসে আবার আল্লাহ রাসূল বললেন যে আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহিদ, বলে আমি যেই নূর হতে এসেছি, আলীও সেই নূর হতে এসেছে, আমি এবং আলী এক নূর হতে এসেছি। অর্থাৎ রাসূলুল্লাহ ওনার খানদান পাককে নিজের সাথে একাকার করে নিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ এবং ওনার খানদান পাককে যেন আমরা আলাদা না ভাবি। আমার আপনার ঈমানটা কোথায় ভাই? আমার আপনার ঈমানটা কোথায়? ঈমানটা কিন্তু এইখানে, ঈমানটা কিন্তু এইখানে যে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ব্যাপারে আমার আপনার ধারণাটা কি, এটাই হলো আমার আপনার ঈমান, আর কিছু না। মুহাম্মদকে আমি আপনি কি ভাবছি, আলে মুহাম্মদকে আমি আপনি কি ভাবতেছি, কি মনে করছি ওনাদেরকে, এটাই হলো আমার আপনার ঈমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে আমি এবং আলী আল্লাহ পাকের সামনে একই নূর ছিলাম, একটাই নূর ছিলাম। সুবহানাল্লাহ। কেন? যে আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহিদ, আমি এবং আলী একই নূর। অর্থাৎ রাসূলুল্লাহ কি করলেন? আল্লাহ পাক যখন বললেন যে তোমাদের নিকটে নূর এসে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তো আল্লাহ হতে নূর আসলাম, তো আমার খানদান পাককে তোমরা কি ভাববে, আমার খানদান পাককে তোমরা কি মনে করবে? তো এই জন্য আমাকে তোমরা আল্লাহ হতে আগত নূর, তোমাদেরকে তো বিশ্বাস করতেই হবে। কেন? আল্লাহ পাক কালামে পাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তো তার কালামে পাকে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ পাক হতে আগত নূর, আল্লাহ হতে আগত নূর আমি। আল্লাহ পাক কালামে ইলাহিটা আল্লাহ পাকের জবান পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর আমার জবানে আমি জানিয়ে দিলাম, আমার জবানে আমি জানিয়ে দিলাম যে আমি এবং আমার খানদান পাক, আমি এবং আলী একই নূর ছিলাম, আমি এবং আলী একই নূর আছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান পাক থেকে জানিয়ে দিলেন। আল্লাহর জবান পাকের বাণী আমাদেরকে যেমন মানতে হবে, রাসূলুল্লাহর জবান পাকের বাণীও আমাদের মানতে হবে কিনা? আপনারা ঈমান থেকে জবাব দেন, মানতে হবে কিনা? রাসূলুল্লাহ বলেছেন যে আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহিদ, আমি এবং আলী এক নূর হতে। এই জন্য আমরা যে দেওয়ানে পাক পড়ি, আজকে মওলা পাকের জিনার উরসে শরীফে আমরা ওনারই লেখায় মহাকাব্য, ওনারই লেখায় মহাকাব্য, মওলা পাকের লেখায় মহাকাব্য, এক আধ্যাত্মিক নিগুড় রহস্যে ভরা, কোরআন এবং হাদিসের নিগুড় রহস্যে ভরা মহাকাব্য মওলা পাক
সেই কুরআন পাক এবং হাদিস পাকের, আল্লাহ পাকের এবং রসুল পাকের সেই বাণীটাকেই তিনার মহাকাব্যের মধ্যে তুলে ধরলেন। নূরে মুতলক হ্যায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা और तुम हो उन्हें के मजहर या अली मुर्तजा। এই কথাটাই শুধু কোরআন এবং হাদিস পাকের কথা। কোরআন এবং হাদিস পাকের কথাটাই মওলা পাক উনি উনার ভাষায় কলমবন্দি করলেন, রচনা করলেন মহাকাব্যে, কাসিদার আকারে। সেটা কি? নূরে মুতলক হ্যায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা। হে আলী মুর্তজা, আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি অবিচ্ছেদ্য নূর আছেন। নূরে মুতলক মানে একই নূর। তো রাসূলুল্লাহ বলেন, আনা ওয়া আলিয়ুন মিন নূরে ওয়াহিদ, আমি এবং আলী একই নূর। মওলা পাকও বললেন যে আপনি এবং পয়গম্বর হচ্ছেন নূরে মুতলক। তাহলে হাদিস শরীফের সাথে দেয়ান পাকের মিল আছে কিনা? বলেন আছে কি নাই? আছে। এ খানদান পাক নূরে মুহাম্মাদি, এ খানদান পাক নূরে ইয়াজদানি। এ খানদানে পাক ওই নূর, যেই নূর আল্লাহ হতে আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আলে মুহাম্মদ খানদানে পাককে আলাদা করে দেখা, এটাই হলো কুফুরি। এটা কি বলেন? কুফুরি। মুহাম্মদ এবং আলে মুহাম্মদকে আলাদা করে ধারণা করা, আলাদা করে বুঝা জানা, এটাই হলো কুফুরি। আর অবিচ্ছেদ্য নূর, নূরে মুতলাক ভাবা, মুহাম্মদ এবং আলে মুহাম্মদকে নূরে মুতলাক ভাবা, নূরে মুতলাক আকীদা রাখা, এটা আমাদের ঈমান। এটা আমাদের ঈমান। এটা মওলা পাক দেয়ান পাকের মধ্যে বারংবার এই কথাটা আমাদেরকে জানিয়েছেন, বারংবার আমাদেরকে জানিয়েছেন। সরাপা নূরে ইয়াজদানি হো আইবে নে মুহাম্মদ তুম बनाया, तुमको खालिक ने रसूलुल्लाह की सूरत बनाया, तुमको खालिक ने रसूलुल्लाह की सूरत। मौला पाकेर লেখা দেয়ানে হযরতে জামালে পাকের একখানা লাইন। এখানে মওলা পাক ইরশাদ ফরমালেন যে সরাপা নূরে ইয়াজদানি, সরাপা सर से पाता आपाद मस्तक, পা থেকে কদম মুবারক পর্যন্ত সরাপা বলা হয়। সরাপা নূরে ইয়াজদানি, আপনাদের আপাদে মস্তক, সির সে পাতা, এটা খোদা তাআলার নূর। সুবহানাল্লাহ। দেখেন, আমি মওলা পাকের এই লাইনটা নিয়ে যখন চিন্তা করলাম, মওলা পাকের লেখা, হ্যাঁ, সরাপা নূরে ইয়াজদানি হো আয় ইবনে মুহাম্মদ, তুম ইবনে মুহাম্মদ, আলে মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ পড়ি কি? আলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ। ইবনে মুহাম্মদও যা, আলে মুহাম্মদও তাই। ইবনে মুহাম্মদ আর আলে মুহাম্মদ একই। ইবনে মুহাম্মদ, তুম, আপনারা, আপনারা হচ্ছেন বা আপনাদের, সারাপা, হে ইবনে মুহাম্মদ, হে আলে মুহাম্মদ, আপনাদের সারাপা, আপনাদের সার সে পাতা, আপনাদের আপাদে মস্তক খোদা তাআলার নূর আছে, খোদা তাআলার নূর। আমি এই লাইনটা যখন ফিকির করলাম, এই লাইনটা নিয়ে যখন আমি চিন্তা করলাম, তখন
আমি দেখলাম যে এটা আল্লাহ পাকেরই তো বাণী, এটা তো আল্লাহ পাকেরই কথা, যেটা আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন। বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা। বুখারী শরীফ 2য় খণ্ডের 963 পৃষ্ঠার মধ্যে হাদিসে কুদসি আসছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক ইরশাদ ফরমালেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। এই হাদিস পাকের একদম সামনের দিকে গিয়ে আল্লাহ পাক আবার ইরশাদ ফরমালেন যে বান্দার উপরে আমি যেগুলো ফরজ করেছি, এই ফরজ আদায় করে বান্দা কখনোই আমার নৈকট্য লাভ করতে পারে না। কারণ যেটা ফরজ ওটা আবশ্যক, ওটা হলো আপনার কম্পালসারি ডিউটি, আবশ্যক ডিউটি, ওটা করতেই হবে। শুধু ওটা করে কখনো প্রভুর নৈকট্য লাভ করা যায় না, ওটা তো করতেই হবে। হ্যাঁ, আল্লাহ পাক বললেন কিন্তু এর বাইরে যখন আল্লাহ আমার বান্দা নওয়াফেল, নফল বলেন আমরা, নফল, এই নফলের জামা প্লুরাল, বহু বচন হচ্ছে নওয়াফেল। সেই নওয়াফেল শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন, জামার শব্দ ব্যবহার করেছেন। যে বান্দা যখন নওয়াফেলের মাধ্যমে, নফল ইবাদত সমূহের মাধ্যমে যখন এত অধিক পরিমাণ নফল করতে 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 যখন সে আমার প্রেমে বিভোর হয়ে যায়, কেন? যে নফল, যে আবশ্যকটা আদায় করার পরে আবার ঐচ্ছিকটা, নফল মানে কি ঐচ্ছিক, নফল মানে কি ভাই? ঐচ্ছিক। ঐচ্ছিকটা করতে 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 আমার এত নিকটবর্তী হয়ে যায় যে আমি তাকে ভালোবাসতে থাকি। আল্লাহ পাক বলে আমি তাকে ভালোবাসতে থাকি। বাস্তবে দেখেন আমাদের দুনিয়ার জাগতিক ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, আপনি যদি কোনো কোম্পানির মালিক হন, আপনার কোম্পানিতে আপনার একটা ফ্যাক্টরির মালিক যদি আপনি হন, আপনার কর্মচারীরা তার একটা ডিউটি টাইম থাকে। ওই ডিউটি টাইম শুধু পালন করলে কি আপনার এক্সট্রা রিজামন্দি, আপনার এক্সট্রা দৃষ্টি সে লাভ করতে পারবে না। যখন এই কম্পালসারি ডিউটির ফাঁকে আগে বা পরে যদি আপনার জন্য এক্সট্রা কিছু করে, তখন আপনি তার প্রতি কিন্তু একটু কি হবেন, একটা দৃষ্টি, আপনারও একটা সুদৃষ্টি তার উপরে চলে যাবে, ঠিক কিনা বলেন? যে সে আমার জন্য আর এক্সট্রা সময় দিচ্ছে। তো আল্লাহ পাক কিন্তু ঠিক এই থিমটাই এখানে তুলে ধরেছেন, নওয়াফেলের কথা বলেছেন আল্লাহ পাক, যে নওয়াফেল করতে করতে আমার এত নিকটবর্তী হয়ে যায় যে আমি তাকে ভালোবাসতে থাকি। আর আমি যখন বান্দাকে ভালোবাসতে থাকি, আল্লাহ পাক বলেন যে আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যাই, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। এমনকি আল্লাহ পাক হাদিস পাকের শেষের দিকে বললেন যে আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে, তার যে পা দ্বারা সে, বান্দা আল্লাহ পাক ওই বান্দার পা পর্যন্ত হয়ে যান। ওয়াকুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, হাদিস পাকের ইবারত, বুখারী শরীফের ইবারত, এটা বুখারী শরীফের ইবাদত। ওয়াকুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, রিজলুন মানে হলো পা, আমি তার পা হয়ে যাই যেই পা দ্বারা সে চলে। ওই সময়ে যখন ওই বান্দা আমার কাছে কিছু চান, আমি অবশ্যই সেটা তাকে দিয়ে থাকি, আমি অবশ্যই তখন তাকে সেটা দিয়ে থাকি। এই যে দেখেন, এই স্তরের বান্দাগণ আল্লাহ পাক এই জন্য এখানে শর্তের হরফ ব্যবহার করলেন, ইনে শারতিয়া ব্যবহার করলেন, ইনে শারতিয়া। ওয়াইং সালানি, যদি তিনি আমার কাছে কিছু চান, তার মানে এনারা সব সময় চান না, সব সময় এনারা চান না, জেনে রাখবেন। কিন্তু যদি চেয়ে বসেন, যদি এনারা আল্লাহ পাকের কাছে কিছু চেয়ে বসেন, সেটা যত বড় কঠিন চাওয়া হোক না কেন, যত বড় কঠিন চাওয়া হোক না কেন, তারপর আল্লাহ পাক সেটা দিয়ে দেন। ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু,
এটা বুখারী শরীফের ইবারত। ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই তাকে দিয়ে থাকি। অবশ্যই তাকিদ দিয়েছেন আল্লাহ পাক যে যদি তিনি আমার কাছে কিছু চেয়ে বসেন। এই যদি কথার অনেক ব্যাখ্যা এখানে বুঝিয়েছেন। এখানেই বোঝাচ্ছে এনারা সব সময় এনারা সব কিছু চান না, কিন্তু যখন কোনো কিছু চান আল্লাহ পাক বলেন আমি সেটা অবশ্যই অবশ্যই আমি তখন দিয়ে থাকি। হুজুরে গৌসে পাক 12 বছরের আগে ডুবে যাওয়া, এই যে দেখেন যদি চান, কঠিন চাওয়া না এটা। 12 বছর আগে ভাই নদীতে ডুবে গেছে বরযাত্রী, পানির সাথে বিলীন হয়ে গেছে, নদীর মধ্যে বিলীন হয়ে গেছে সবকিছু। 12 বছরের কিছু থাকে বলেন? 12 বছরে কিছু থাকে? সবকিছু বিলীন হয়ে গেছে, হ্যাঁ সবকিছু শেষ হয়ে গেছে, মিশে গেছে সবকিছু। কিন্তু গৌসে পাক চাইলেন। এই যে এগুলোই বুখারী শরীফের এই হাদিস শরীফ, আল্লাহ পাকের এই হাদিস শরীফের এগুলোই হলো দৃষ্টান্ত। ওই হাদিস শরীফের দৃষ্টান্ত হইল এগুলো যে যদি ওই বান্দা আমার কাছে কিছু চান তা আমি অবশ্যই তাকে সেটা দিয়ে থাকি। তো সেই চাওয়া কোন চাওয়া? ওই চাওয়া হলো হে আল্লাহ, ওই 12 বছর আগে বর কোণে বর যাত্রী সহ নৌকা ডুবে গেছে, ওটাকে ফিরিয়ে দিতে হবে। ওই যে গৌসে পাক চেয়ে বসেছেন, আল্লাহ পাক দিছেন কিনা বলেন? দিছেন কিনা? বর দিছে, কোণে দেন নাই নাকি? কোণেও দিছেন নাকি? বর কোণে দিছেন শুধু, বর যাত্রীদের নাই? বর যাত্রীদের দিছেন কিনা? আরো কি কি দিছে শুনবেন? আরো কি কি দিছে? কোণে বাড়ি থেকে গরম গরম খাবার দেয় না? দেয় কিনা বলেন? কোণে বাড়ি থেকে বর যাত্রীদের সাথে, বরের সাথে গরম খাবার দিয়ে, গরম খাবার কি করে? খাবার দিয়ে দেয়। আমরা দেই কিনা? এখনো দেই কিনা? তো ওই কোণে বাড়ি থেকে গরম খাবার দেওয়া হয়েছিল। কিতাবে আসে যখন এই নৌকা ফিরে আসলো বর করে বরযাত্রী সহ, কোণে বাড়ি থেকে যে গরম খাবার দেওয়া হয়েছিল সেই গরম খাবারটা ওই নৌকাতে ছিল। দিছেন তো দিছেন, একদম পরিপূর্ণ কামেলান কামেলান ফিরিয়ে দিলেন। এমনটা না যে কাঁদতেছে তো শুধু বুড়ি, কাঁদতেছে কি? কাঁদছেন শুধু বুড়ি মা, যে আচ্ছা থাক বুড়িমার ছেলেটা শুধু দেওয়া হোক, আর কারো দেওয়া হবে না। আবার কোণেও দেওয়া হলো, আচ্ছা বর কোণে দিলেই তো না, বর কোণে না, বর যাত্রীও। জানগুলো ফিরে আসলেই তো হতো নাকি? আর খাবার দাবার দরকার আছে, যেন জান ফিরে আসে না, খাবারের দরকার আছে নাকি? খাবারও আছে। সেই নৌকায় গরম খাবারগুলো ছিল, ফিরে আসা নৌকায় গরম খাবারগুলো ছিল। ওই যে গৌসে পাক চেয়েছেন, গৌসে পাক কি বলেন? চেয়েছেন। এরকম হাজার হাজার দৃষ্টান্ত, শুধু একটা আপনাদেরকে বললাম। আল্লাহ পাক কোন বান্দা, আমি মওলা পাকের এই লাইনটা যখন অ্যানালাইজ করলাম, গবেষণা করলাম, চিন্তা করলাম, ফিকির করলাম, যে আল্লাহ পাক বান্দার হাত পা হয়ে যায়, তখন এই হাদিস শরীফ খানা, আল্লাহ পাকের এই হাদিসে কুদসি খানা আমার খেয়ালে চলে আসলো, আমার ধ্যানে চলে আসলো, যে আল্লাহ পাক বললেন যে আমি বান্দার হাত হয়ে যাই, চোখ হয়ে যাই, কান হয়ে যাই, এমনকি পাও হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, আর তাই জন্য দেখেন মওলা পাক বললেন যে সারাপা, মওলা পাক বললেন সারাপা নূরে ইয়াজদানি, সারাপা নূরে ইয়াজদানি। তো ভাই আল্লাহ পাক যেই বান্দার চোখ হয়ে যান, যেই বান্দার কান হয়ে যান, যেই বান্দার হাত হয়ে যান, যেই বান্দার পা হয়ে যান, ওই বান্দার ওই সের সে পা তক আপাদে মস্তক খুদা তাআলারই নূর আছে। এই জন্য আল্লাহ পাকের যেই আপাদে মস্তক, যেই হাত আল্লাহর নূর আছে, যেই কদম, যেই পা আল্লাহ পাকেরই নূর আছে, তো আল্লাহ পাক সেই কদমই হয়ে যান। তো আল্লাহ পাকেরই নূর ও কদম, ওই কদম তো আল্লাহ পাকেরই নূর আছে, তা আল্লাহ পাক ওই কদম হয়ে যাচ্ছে। ওই হাত আল্লাহ পাকের নূর আছে, এই জন্য ওই হাত আল্লাহ পাক হয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ তো, মাটির সাথে কি আল্লাহর মিশ্রণ হতে পারে? বলেন, মাটির সাথে আল্লাহর মিশ্রণ হতে পারে? হবে? মাটির সাথে আল্লাহর মিশ্রণ হবে? হবে না। মাটির সাথে কিন্তু আল্লাহর মিশ্রণ হবে না, কারণ আল্লাহ পাক হচ্ছেন নূর।
নূরের সাথে নূরের মিশ্রণ হবে। এগুলো কিন্তু আপনারাও অ্যানালাইজ করতে পারেন, আপনারাও কিন্তু চিন্তা করতে পারেন। আপনাদের চিন্তা শক্তি কিন্তু এখানে আপনারা কাজে লাগাতে পারেন। এগুলো কিন্তু আপনারাও ভাবতে পারেন, কারণ চিন্তা ভাবনা করার ইখতিয়ার সবার আছে, শুধু আমাদের না। আল্লাহ পাক তার হাকিকত হচ্ছে নূর, আল্লাহ পাকের হাকিকত হচ্ছে নূর। এই জন্য আল্লাহ পাক কখনোই মাটির সাথে আল্লাহর সংমিশ্রণ হতে পারে না। আল্লাহ পাকের সংমিশ্রণ হবে। এই যে আল্লাহ পাক ভাই বান্দার হাত হয়ে যাচ্ছেন, তাহলে একটা সংমিশ্রণ হলো না? একটা মিশ্রণ হলো কিনা বলেন? আল্লাহ পাক বান্দার পা হয়ে যাচ্ছেন, তা একটা সংমিশ্রণ হয়ে গেল না? কান হয়ে যাচ্ছেন, চোখ হয়ে যাচ্ছেন, তা একটা সংমিশ্রণ হয়ে গেল। মানে আল্লাহ স্বয়ং হয়ে যাচ্ছেন। কুনতু মানে আমি হয়ে গেলাম। কুনতু শব্দের অর্থ আমি হয়ে গেলাম। তা আল্লাহ পাক বান্দার হাত হয়ে যাচ্ছেন, পা হয়ে যাচ্ছেন, মানে হাত পায়ের সাথে আল্লাহর একটা সংমিশ্রণ হচ্ছে। তো ওই হাত পা যদি নূর না হয় তো আল্লাহ সংমিশ্রণ হবেন কি করে? কারণ মাটির সাথে তো আল্লাহ সংমিশ্রণ হতে পারে না। এই জন্য দেখেন এই খানদানে মুস্তাফা মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, ইনারা নফল ইবাদতে এরা একদম টপ মাকামে অবস্থান করতেছেন। মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের চেয়ে নফল ইবাদতে কেউ ইনাদেরকে টপকাইতে পারে নাই। রাসূলুল্লাহর জীবনী পাক আপনারা দেখেন, আল্লাহ পাক যখন ফাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, আল্লাহ পাক বললেন যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, হে হাবিব আপনি তাহাজ্জুদ পড়তে থাকেন। আল্লাহ পাক হুজুরকে তাহাজ্জুদ পড়ার হুকুম দিলেন। এই জন্য রাসূলুল্লাহর নামাজ কয় ওয়াক্ত ছিল বলেন তো? রাসূলুল্লাহর নামাজ কয় ওয়াক্ত ছিল? হ্যাঁ, জানেন কেউ? হ্যাঁ, 6 বলছেন না? হ্যাঁ ঠিক, রাসূলুল্লাহর নামাজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত ফরজ ছিল। এই ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর একটা হচ্ছে তাহাজ্জুদ। এই তাহাজ্জুদটা রাসূলুল্লাহর ফরজ ছিল। আল্লাহ পাক বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। এই তাহাজ্জুদটা রাসূলুল্লাহকে ফরজ করে দেওয়া হলো, আমাদের জন্য নফল। তাও কি আমাদের জন্য সুন্নাত। আমাদের জন্য কি তাহাজ্জুদ সুন্নাত। কোন প্রকারের সুন্নাত? সুন্নাত তো আবার 2 কিসমের, সুন্নাত 2 কিসমের। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা, মানে সুন্নতে জায়েদা। জায়েদাকে গায়রে মুআক্কাদা বলি আমরা, যেটা মুআক্কাদা নয়। তাই সুন্নতে জায়েদা অর্থাৎ সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা, এটাই হচ্ছে নফলের হুকুমে। পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। তো দেখেন রাসূলুল্লাহর উপরে যেটা ফরজ করে দেওয়া হলো, আবশ্যক করে দেওয়া হলো, সেটা উম্মতের জন্য নফল, মানে সুন্নতে জায়েদা। জীবনে একবারও যদি না পড়ে গুনাহ হবে না, যতবার পড়বে তত সওয়াব হবে। তাহাজ্জুদ, আল্লাহ রাসূল এত তাহাজ্জুদ পড়তে লাগলেন সারা রাত ব্যাপী। আল্লাহ পাক বলেছেন তাহাজ্জুদের তো নির্দিষ্ট কোনো রাকাতের কোনো লিমিট নাই। তাহাজ্জুদের কোনো লিমিট আছে বলেন? নির্ধারিত আছে? তাহাজ্জুদের কিন্তু কোনো লিমিট নাই। আল্লাহ রাসূল হুজুরের পা ফুলে গেল, তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে গেল। তখন আল্লাহ পাক আবার আয়াত পাক আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ পাক বললেন, হে রাসূল এত পড়ার দরকার নাই, রাতের কিছু অংশ পড়ে। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ রাতের কিছু অংশ পড়েন, সারা রাত এত পড়তে হবে না। তখন আল্লাহ রাসূল আবার ঘুমাতে থাকলেন। তো এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাহাজ্জুদ ছিল ফরজ, আমাদের উপর হচ্ছে নফল। আমাদের কি? নফল। এইভাবে খানদানে মুস্তাফা এরকম নফলে
নফলে খানদানে হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের জীবনী পাক আপনারা চর্চা করেন, যে দেখেন নফল, উনি তো হুজুর গৌসে পাক, জীবনে কখনো ঘুমান নাই, সারা রাত শুধু আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন পাক খতম দিয়েছেন, সারা রাত বই কোরআন পাক খতম দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো কখনো 2 পায়ের উপরে দাঁড়িয়ে, কখনো 1 পায়ের উপরে দাঁড়িয়ে কোরআন পাক খতম করেছেন গৌসে পাক। 40 বছর ফজরের ইশার উজু দিয়ে ফজর নামাজ পড়েছেন হুজুর গৌসে পাক, শুধু নফল ইবাদতে মাশগুল। মওলা পাকের জীবনী পাক আপনারা পর্যালোচনা করেন, আজকে জিনান উরসে শরীফ দেখেন, ওনার জীবনী পাকও দেখেন, ওনার জীবনী পাকেও রাত্রিতে কিন্তু কোনো ঘুম নাই। মওলা পাক রাত্রিতে, ওনার জীবনী পাকে রাত্রিতে কখনো ঘুমানোর নজির ওনার নাই। প্রথম মানে ওনার জীবনী পাকে উনি রাত্রিতে তো বিছানায় পিঠ লাগাতেন না, জীবনের শেষের দিকে, হায়াতে পাকের শেষের দিকে গিয়ে উনি একটু পিঠ লাগাতেন, দেয়ালে ঘেঁষে পিঠ লাগাতেন, কিন্তু ঘুমাতেন না। হায়াতে পাকের শেষের দিকে গিয়ে একটু পিঠ লাগাতেন, হয়তো দেয়ালের সাথে বা বালিশ ইয়ে করে উঁচু করে পিঠ লাগাতেন, কিন্তু ঘুমাতেন না মওলা পাক, না দিনে না রাত্রে কখনো ঘুমাতেন না। কি করে চলে ভাই? কারণ নূরে ইয়াজদানি। কি বলেন? নূরে ইয়াজদানি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই নূরকে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই নূরকে পাকড়াও করতে পারে না। এই যে ঘুম আমাদের পাকড়াও করে, আমাদেরকে পাকড়াও করে। আমরা মাটির ওজুদ, রক্ত মাংসের, আমাদের হাকিকত হচ্ছে মাটি, আমাদের হাকিকত হচ্ছে মাটি, রক্ত মাংস, আগুন পানি মাটি আমাদের হাকিকত, এই ওজুদের, এই দেহের। এজন্য আমাদের ঘুম আমাদের পাকড়াও করে, ঘুম আমাদের পাকড়াও করে। সিনাতুন মানে জিমানি, জিমানি, এই যে অনেকে জিমাচ্ছেন, এই যে জিমাচ্ছেন, অনেকে জিমাচ্ছেন, এই জিমানি আমাদের পাকড়াও করে। একটু রাত হয়েছে, বসে আছেন, এই যে জিমানি আপনাদেরকে পাকড়াও করতেছে, জিমানি পাকড়াও করে। সিনাতুন মানে হলো জিমানি, তন্দ্রা। তো জিমানি আমাদেরকে পাকড়াও করে, ঘুম আমাদেরকে পাকড়াও করে। কিন্তু আল্লাহ পাককে না ঘুম না জিমানি কোনোটাই পাকড়াও করতে পারে না। কেন? আল্লাহ পাক হচ্ছে নূর। নূরকে, নূরকে জেনে রাখবেন, ঘুমও নূরকে পাকড়াও করতে পারে না, জিমানিও নূরকে পাকড়াও করতে পারে না। তো মুহাম্মদ এবং আলে মুহাম্মদ খোদা হতে তো ওই নূর মুবারক আছে, এই জন্য উনাদের জীবনী পাকও এরকম নির্ঘুম। কখনো ইনাদের হায়াতে, মওলা পাকের হায়াতে পাককে, হুজুর শাহিন সাহেব বাগদাদ পাককে না ঘুম, উনাদের পুরো হায়াতে পাকে না ঘুম না জিমানি উনাদের পাকড়াও করতে পেরেছে, পাকড়াও করতে পারে নাই। উনারা নূর আছেন। তো মওলা পাক সেই নূর আসলেন ভাই, যেটা যেই থিমটা বোঝাতে গিয়ে আপনাদের, যে এনাদের হাকিকত হচ্ছেন এনাদের নূর, নূর আসলেন, এনারা নূর আসলেন। তো মওলা পাকের আব্বাজান আলা হুজুর কিবলা কাবা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, যিনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের তিনি গদিনশীন ছিলেন। মওলা পাকের আব্বাজান আলা হুজুর পাক কিবলা কাবা যেটাকে বলা হয়, জিনার শানে বড় বড় মহা মনীষীরা ওনার উপরে উর্দুতে, ফার্সিতে ওনার মানাকিব রচনা করেছেন আলা হুজুর পাকের শানে। তিনি এমন আলিশান ছিলেন যে যিনি এই দুনিয়াতে যখন আগমনই করেন নাই, আলা হুজুর পাকের জীবনী পাকের, মওলা পাকের আব্বাজান হুজুর গৌসে সানি পাক শাহিন সাহেব মঙ্গলকোট, গৌসে সানি পাক, যিনি প্রথমেই ভারতবর্ষে আসছিলেন, যেই গৌস, এই ভারতবর্ষে গৌসিয়াত জিনার থেকে শুরু। 1180 হিজরিতে যখন এনারা এই ভারতবর্ষে আগমন করেছিলেন, 1180 হিজরিতে
হুজুর গৌসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, উনি একদিন মঙ্গলকোটের খানকা শরীফে বসে মেদিনীপুরের দিকে রুজু হয়ে মেদিনীপুরের দিকে মুখ ফিরিয়ে বাতাসে সুঘ্রাণ নিচ্ছিলেন, বাতাসে ঘ্রাণ নিচ্ছিলেন আর মাতোয়ারা হয়ে যাচ্ছিলেন। খাদেম ভাইয়েরা এটা দেখে আশ্চর্য হলেন যে হুজুরের এইরকম হালাত কেন। তখন গৌসে সানি পাক বললেন যে আমি এই দিক থেকে গৌসিয়াতের খুশবু পাইতেছি বাতাসের মধ্যে। অর্থাৎ এটাই মওলা পাকের আব্বা জানকে ইঙ্গিত করে বলেছিলেন, মওলা পাকের আব্বা জানকে ইঙ্গিত করে বলেছিলেন, মেদিনীপুরের দিকে মুখ ফিরিয়ে গৌসে সানি পাক বলেছিলেন এটা। এবং মওলা পাকের আম্মা জান যিনি সৈয়দা ছিলেন এবং জবরদস্ত আল্লাহর ওলিয়া ছিলেন, মওলা পাকের আম্মা জান যিনি সৈয়দ জাদি ছিলেন, তিনি বলখ শহর থেকে আগত মেদিনীপুরের পেয়ারডাঙ্গায় অবস্থিত হযরত সৈয়দ শাহ ঈসা রিজভী উনার শাহজাদি ছিলেন মওলা পাকের আম্মা জান। উনি ইমামে আলী রিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন, হযরত সৈয়দ শাহ আলী রিজভী রাহিমাহুল্লাহ ইমামে আলী রিজা আলাইহিস সালামের বংশধর ছিলেন। উনারই শাহজাদি ছিলেন মওলা পাকের আম্মা জান, জবরদস্ত আল্লাহর ওলিয়া ছিলেন। সেই মহাপুরুষ আলা হুজুর পাক কিবলা ও কাবা, উনার ঔরসতে মওলা পাক এই ধরাধামে আগমন করেছিলেন। জিনার বেলায়েতি বুজুর্গ উনার ছোট্ট উমর মুবারক থেকে প্রকাশিত হয়েছে। তিনি 1 বছর বয়স থেকে কারামত পাক জাহির করেছেন, উনার ইলমে লাদুন্নি জাহির করেছেন, ইলমে গায়েব প্রকাশ করেছেন মওলা পাক হুজুর কিবলা। আজকে জিনার উরসে শরীফে এসেছি, মাত্র 1 থেকে 1.5 বছর বয়স, যখন ওনার বয়স 1 থেকে সর্বোচ্চ 1.5 বছর বয়স, যে সময় আমাদের বাচ্চারা এই ভাঙা ভাঙা কথাবার্তা বলা শুরু করে, সেই সময় মওলা পাক ওনার ইলমে গায়েব জাহির করেছিলেন, ইলমে লাদুন্নি জাহির করেছিলেন। সেটা হলো এইভাবে যে ওনার মওলা পাকের 3 বোন ছিলেন। তো ওনার বড় বোনের শাহজাদা হযরত সৈয়দ শাহ আব্দুর রশিদ আলাইহিস সালাম, ওনার বড় বোনের যে শাহজাদা ছিলেন, উনি এটা বর্ণনা করেছেন। মওলা পাকের এই বোনের শাহজাদা উনি বলেছেন যে মওলা পাকের এক মামু যান, ওনার নাম ছিল সৈয়দ আশরাফ আলী। মওলা পাকের এক মামু যান ছিলেন সৈয়দ আশরাফ আলী, সৈয়দ আলী রিজভী শাহজাদা। তো উনি হজে গিয়েছিলেন। হজে যাওয়ার পর যে কাফেলার সাথে গিয়েছিলেন, সেই কাফেলা থেকে উনি আলাদা হয়ে গিয়েছিলেন। তো কাফেলা ফিরে আসলে উনি আর আসলেন না। তো কাফেলা ফিরে এসেছে, কিন্তু উনি বাড়ি ফিরেন নাই, উনি দেশে ফেরেন নাই। অনেকদিন কেটে গেল, সবাই চিন্তা করতেছে, মওলা পাকের আম্মা জানও চিন্তা করতেছেন, ওনার ভাই মওলা পাকের আম্মা জানের ভাই। তো মওলা পাকের বয়স তখন মাত্র 1 থেকে 1.5 বছর। তখন মওলা পাক বললেন যে মামুজান বাজারে ফিরে এসেছেন, মামুজান এসেছেন, বাজারে ফিরে এসেছেন। এইভাবে মওলা পাক উনার জবান পাক থেকে জাহির করলেন যে মামুজান ফিরে এসেছেন বাজারে। তো ঠিক পরে জানা গেল যে ঠিকই উনি ভারতে কলকাতায় মেদিনীপুরে উনি ফিরে এসেছেন। এটা পরেতে জানা গেল যে উনি ফিরে এসেছেন, কিন্তু উনি ঘরে ফেরার আগেই, উনি ঘরে ফেরেন নাই, বাজারে যখন এসেছেন, বাজারের লোক যখন ওনাকে দেখে চিনেছে, ওনারা বলেছে হ্যাঁ ওনাকে আমরা বাজারে দেখেছি। তো উনি ঘরে ফেরার আগেই মওলা পাক বলে দিলেন যে মামুজান ফিরে এসেছেন। ওনার বয়স তখন মাত্র 1 থেকে 1.5 বছর। ওনাদের পারিবারিক যেই টিচার ছিলেন, যার কথা আমি একটু আগে বলে এসেছি, মৌলভী আতাউর রহমান সাহেব, যিনি কাদরিয়া মাদ্রাসার উনি ছিলেন, শিক্ষক ছিলেন মেদিনীপুরে, কাদরিয়া মাদ্রাসার উনি টিচার ছিলেন।
তো মওলা পাককে ওনার কাছে পড়তে দেওয়া হয়েছিল, দুনিয়ার শিক্ষা নেওয়ার জন্য ওনার কাছে দেওয়া হয়েছিল। তো ওই মৌলভী আতাউর রহমান সাহেবের এক শ্যালক ছিলেন, সে মওলা পাকের ক্লাসমেট ছিল, ওনার সাথেই পড়তো, একই সাথে পড়তো। তো ওনার কাছে যখন পড়তেছেন, প্রাইভেট পড়তেছেন, তখন মৌলভী আতাউর রহমান সাহেবের ওই শ্যালক মওলা পাককে খুব বিরক্ত করতেছিল। পড়ার সময় উনি লেখা দিয়েছেন, মৌলভী আতাউর রহমান সাহেব একটা লেখা দিয়েছেন, লেখা দিয়ে উনি একটু ঘুমিয়ে পড়েছেন। দুপুরের পরে তো, দুপুরের পরে পড়াইতেছেন, দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে পড়াইতেছেন, উনি একটা লেখা দিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এর মধ্যে ওই মৌলভী আতাউর রহমান সাহেবের ওই শ্যালক এই সুযোগে মওলা পাককে খুব বিরক্ত করতেছিল, পড়ালেখার খুব বিরক্ত করতেছিল। বারবার বিরক্ত করার পরে তখন মওলা পাক কি করলেন, ওই ওর কলমটা নিয়ে পাশে একটা কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। সবাই কিন্তু দেখলো যে কলমটা ওখানে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো যখন কলমটা ফেলে দিয়েছে, দোয়াত কলম ফেলে দিয়েছে, তখন তো সে চিৎকার করতে লাগলো, কান্না করতে লাগলো, ব্যা ব্যা করে কাঁদতে লাগলো। তো কান্নার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে যখন উনি জানতে কি ব্যাপার, কাদার কি কারণ, তখন উনি বললেন যে জনাব, মওলা পাককে বলছে, জনাব আমার কলম ফেলে দিয়েছে কুয়ার মধ্যে। তখন মৌলভী সাহেব মওলা পাককে বলেছেন যে জনাব, ও না একটু দুষ্টামি করেছে, আমাকে বললেই হতো, আপনি ওর কলমটা যে কুয়ার মধ্যে ফেলে দিলেন, এটা তো ঠিক হলো না। যখন মৌলভী আতাউর রহমান সাহেব এটা বললেন, তখন মওলা পাক ওনার জবান পাক থেকে বললেন যে কলমটা তাকের উপরে রাখা আছে, সে নিয়ে নিতে পারে। কলমটা তাকের উপরে আছে, সে চাইলে নিয়ে নিতে পারে। তখন আবার সবাই বলতে, তাহলে আপনি এখন মজা করতেছেন আপনার সাথে, আপনি নিজেই কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন কলমটা, এখন আবার বলতেছেন তাকে আছে, তাহলে আমাদের সাথে আপনি আবার মজাও করতেছেন। কলমও কুয়ায় ফেললেন, এখন আবার আপনি আমাদের সাথে মজা নিচ্ছেন, মজা করতেছেন। সবাই বলতেছে যে আপনি কলমটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, আর আপনি বলছেন যে কলমটা তাকেই আছে, চাইলে সে নিয়ে নিতে পারে। তখন মওলা পাক বলে, হ্যাঁ তাকেই তো আছে কলমটা। তখন গিয়ে আসলে দেখা গেল যেই কলমটাই মওলা পাক ফেলেছিলেন, মৌলভী আতাউর রহমান সাহেবের শ্যালকের যেই কলমটাই ফেলেছিলেন, ওই কলমটাই আসলে তাকের উপরেই আছে। তো মওলা পাক তো আসলে কুয়ার মধ্যেই ফেলে দিয়েছেন, কিন্তু জবান পাক থেকে যখন বলেছেন তাকের উপরে আছে, তো কলম তাকের উপরেই চলে গেছে। মওলা পাকের এক বোন একবার কুরবানির গোশত এক চালের উপরে একটা পাত্রের মধ্যে ভরা হাঁড়ির, ওই মাটির হাঁড়িতে আর কি, মাটির হাঁড়িতে কুরবানির গোশত রেখে দিয়েছেন চালের উপরে। তো মওলা পাক ছোট, ওনার এগুলো কিন্তু ওনার ছোট বয়সের কারামত পাক এগুলো, বুঝতে পেরেছেন? তো উনি বারবার গোশত চাইতেছেন, ওনার বোনের কাছে গোশত চাইছেন, কিন্তু ওনার বোন সাড়া দিচ্ছেন না, ওনার বোন সাড়া দিচ্ছেন না। তখন মওলা পাক জোশের সহিত বললেন যে গোশত চাল থেকে ঠিকই নেমে পড়বে। তখন ওনার বোন যখন গোশত দিচ্ছেন না, উনি বারবার গোশত চাইতেছেন, গোশত দিচ্ছেন না, সাড়া দিচ্ছেন না। তো মওলা পাক জোশের সাথে যখন এটা বলেছেন, সাথে সাথে চাল ভেঙে গোশতের হাঁড়ি নিচে পড়ে গেছে। কিন্তু মওলা পাক সেখান থেকে আর এক টুকরাও খান নাই, ওটা আর স্পর্শই করেন নাই, মওলা পাক স্পর্শই করেন নাই। তো মওলা পাকের এই ছোট বয়সের অনেক কারামত পাক এরকম আছে, ছোট উমর 1 থেকে 1.5 বছর থেকে এই কারামত পাক, এগুলো জবরদস্ত এই কারামত পাক গুলো, যিনি কিনা এই ছোট্ট উমর মুবারক থেকে, জিনার আব্বাজান আলা হুজুর পাক কিবলা ও কাবা, जिनाके সালাতে মাকুসি করিয়েছেন। আল্লাহু আকবার। মওলা পাক হুজুর কিবলা ও কাবা কে আলা হুজুর পাক স্বয়ং নিজে ওনার পায়ের সাথে দড়ি বেঁধে ওই ঘরের চালার সাথে, ঘরের আড়ার সাথে ওনাকে ঝুলায় দিতেন। সালাতে মাকুসি এটা মূলত চিশতিয়া তরিকার একটা আমল। সালাতে মাকুসিটা কাদরিয়া তরিকার আমল না, এটা চিশতিয়া তরিকার আমল। কিন্তু
এ খানদানে মুস্তফা এমন কোন আমলে এনারা বাদ দেন নাই। আল্লাহর ওলিরা যত আমল করেছে এই দুনিয়ার বুকে, সৃষ্টির জগতে আল্লাহর ওলিরা যত আমল করেছে, এ খানদানে মুস্তফা কোনো আমলই বাদ দেন নাই। যদিও কাদরিয়া তরিকার এটা রেওয়াজ, আমল না, তারপর সেটাও মৌলা পাক করেছেন, আল্লাহ হুজুর পাক করিয়েছেন। তাও কি উনি ছোট তখন বালক, সে সময় নিজে আল্লাহ হুজুর পাক নিজে ওনার পায়ে দড়ি বেঁধে আড়ার সাথে ঝুলায় দিতেন। সালাতে মাকুসি চলতো, সারা রাত ব্যাপী ঝুলে থাকতেন, সারা রাত ব্যাপী ঝুলে থাকতেন। যখন মৌলা পাকের নাক এবং মুখ দিয়ে যখন ব্লিডিং হতো, আপনার মাথা নিচের দিকে পা উপরের দিকে রক্তক্ষরণ হবে না, হ্যাঁ, একটা সময় গিয়ে কিন্তু আপনার নাক মুখ দিয়ে রক্ত চলে আসবে, নাক মুখ দিয়ে রক্ত চলে আসবে। তো যখন মৌলা পাকের রক্ত মুবারক যখন নাক এবং মুখ দিয়ে যখন পড়বে, এরকম আলামত যখন দেখতে পেতেন আল্লাহ হুজুর পাক, তখন উনি নিচে একটা বর্তন ধরতেন, এই রক্ত মুবারক যেন মাটিতে না পড়ে, নিচে যেন ফ্লোরে না পড়ে, একটা বর্তনে ধারণ করতেন আল্লাহ হুজুর পাক। এমনও সাধনা করিয়েছেন আল্লাহ হুজুর মৌলা পাককে দিয়ে, এমনও সাধনা করিয়েছেন মৌলা পাক হুজুর কিবলা ও কাবা, যিনি এত আলিশান বুজুর্গের অধিকারী ছিলেন যে আল্লাহ পাকের সেই নূর মুবারক তিনি আগমনের সময় যেমন ওনার থেকে জাহির হয়েছে, মৌলা পাক যখন উনি সাধনার জগতে চলে গেছেন, ওনাদের যে সাধনা গা ছিল স্ত্রীগঞ্জ, এটা ওনাদের সাধনা গা, এটা আল্লাহ হুজুর পাকের সাধনা গা। মৌলা পাকের সাধনার স্থল হচ্ছে স্ত্রীগঞ্জ, মেদিনীপুরের ওই জোড়া মসজিদ থেকে একটু অদূরে সেই কুসাই নদীর তীরে সেই পুণ্যভূমি, নুরি পাথর বিশিষ্ট, কঙ্কর পাথর বিশিষ্ট মদিনা শরীফের মাটি আর মেদিনীপুরের মাটি একই রকম। মদিনা শরীফের এবং মেদিনীপুরের একই রকম চিনে রাখবে, কোনো পার্থক্য নাই। ওই কঙ্কর, ছোট ছোট নুরি নুরি কঙ্কর বিশিষ্ট এলাকা, পাহাড়ি এলাকা। মদিনা শরীফের ঠিক এই একই হালাত, একই অবস্থা। মেদিনীপুর আর এই মদিনা শরীফের এই ভৌগোলিক অবস্থা, মাটির অবস্থা একই। তো ওই স্ত্রীগঞ্জ ওটা মৌলা পাকের সাধনাগা, ওটা মৌলা পাকের সাধনাগা। মৌলা পাক ওখানেই মৌলা পাকের চিল্লাগা, ওখানেই মৌলা পাকের চিল্লাগা, যেখানে কিনা যেই চিল্লাগা কিনা ভক্ত বৃন্দদের, আল্লাহর ওলিদের ওই চিল্লাগা, আমরা শুধু গুনাহগাররা ওখানে গিয়ে তাওয়াফ করি না, জেনে রাখবেন। আমরা গুনাহগাররা তাওয়াফ করি, এটা জাহেরি, এটা জাহেরি অবস্থা। আমরা গুনাহগাররা ওখানে তাওয়াফ করি চিল্লাগাতে গিয়ে মৌলা পাকে, কিন্তু আল্লাহর ওলিরা মৌলা পাকের চিল্লাগাকে তাওয়াফ করে, এটা হলো বাতিনি, এটা বাতিনি, জেনে রাখবেন। আল্লাহর ওলিরাও ওই চিল্লাগা তাওয়াফ করে, আর আমরা করি এটা হচ্ছে জাহেরি, প্রকাশ্যে দেখা যায়। যেমন মৌলা পাকের যে মহাকাব্য দেওয়ান পাক, এটার পুরো নাম আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, আমরা তো সংক্ষেপে শুধু দেওয়ান পাক বলি, বা দেওয়ানে হযরত জামাল পাক বলি, কিতাব পাক বলি, দেওয়ান পাক বলি, তাই না? দেওয়ানে হযরত জামাল বলি বলছো, কিন্তু পুরো নাম আছে একটা, পুরো নাম হচ্ছে হিরজে জানে আরেফানে মানাকিবে মাহবুবে সুবহান দেওয়ানে হযরতে জামাল। এটা হলো পুরো নাম, এই কিতাব পাকের পুরো নাম এটা। এই নাম পাকের বিশ্লেষণ করতে গেলেই অনেক কথা। নাম পাক এত নিগুড় রহস্যে ভরা, দেওয়ান পাকের নাম পাক। হিরজে জান এটা ফার্সি ভাষার শব্দ। তো মৌলা পাকের এই দেওয়ান পাক চারটা ভাষায় রচিত হয়েছে, কবিতার আকারে, কাসিদার আকারে। আরবি, ফার্সি, হিন্দি এবং উর্দু। আরবি, উর্দু, হিন্দি, ফার্সি। আরবি এবং উর্দু এটা 80% শব্দ ব্যবহার হয়েছে আরবি এবং উর্দু, আর 20% হচ্ছে ফার্সি এবং হিন্দি।
এই চারটা ভাষায় দেয়ান পাক রচনা করেছেন মৌলা পাক। এই দেয়ান পাকের যে নাম পাক, যার প্রথম লফজ, প্রথম যে শব্দটা হিরজে জান, এই হিরজে জান শব্দটাই হচ্ছে আপনার ফার্সি ভাষার শব্দ। হিরজে জান, আমরা জান বলি না, জান, এই যে জান বলি আমরা, জান, এই জান কিন্তু ফার্সি ভাষার শব্দ। আরবিতে হলো রূহ, আরবিতে কি রূহ, আর বাংলা হলো আত্মা। বাংলা কি বলেন? আত্মা। আরবিতে রূহ, নাফস, এগুলো। এটারই ফার্সিতে হলো জান, জান। তো হিরজে জান, হিরস মানে হচ্ছে আপনার খোরাক, 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 খোরাক বা রিজিক, মানে যেটা দিয়ে আমাদের দেহ চলে। যে আমাদের দেহটা, রক্ত মাংসের এই দেহটা যেই খোরাকের উপরে, রিজিকের উপরে নির্ভরশীল। রিজিক ছাড়া, অর্থাৎ খাবার ছাড়া আমাদের এই দেহ চলে না। তাই হিরস মানে হচ্ছে এই খাবার, খোরাক। তো হিরজে জান, এটা হলো জানের খোরাক। সুবহানাল্লাহ। বলে এ দেয়ান পাক, এটা হলো জানের খোরাক, এটা দেহের খোরাক না, দেহের খোরাক না এটা। তো খোরাক এই দুই রকম জেনে রাখবেন। তো আমরা দেহের খোরাকের সাথে আমরা বেশি অভ্যস্ত, কিন্তু রুহের খোরাকের সাথে আমরা বেশি অভ্যস্ত না। রুহের খোরাকের সাথে আমরা বেশি অভ্যস্ত না, দেহের খোরাকের সাথে আমরা বেশি অভ্যস্ত। আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই শুধু দেহের খোরাকের পিছনে চলে যায়, রুহের খোরাকের পিছনে খুব কম সময় যায়। এই যে মওলা পাকের উরসে শরীফে আমরা এসেছি, রুহের খোরাক কখন হইতেছে জেনে রাখবেন। মওলা পাকের উরসে পাকে আসছি, মওলা পাকের শানে পড়া পাক শুনতেছি, মওলা পাকের শানে ওয়াজ করছি, মওলা পাকের শানে ওয়াজ শুনতেছি, মওলা পাকের মানাকিব বলতেছি, মওলা পাকের মানাকিব, ওনার জীবনী পাক থেকে আমরা বলতেছি, শুনতেছি। এগুলো আমাদের রুহের খোরাক হইতেছে, এগুলো রুহের খোরাক হইতেছে। বুঝতে পেরেছেন? এগুলো রুহের খোরাক হইতেছে। তো হিরজে জান, এ দেয়ানে পাক, এটা হচ্ছে রুহের খোরাক। কাদের? হিরজে জানে আরেফানে। বলে শুধু আমরা গুনাহগারদের নয়, এই দেয়ান পাক পড়লে আমরা গুনাহগারদের শুধু রুহের খোরাক হয় না, মওলা পাক এর নাম পাক রাখলেন যে এই দেয়ান পাক থেকে, এই মহাকাব্য থেকে আরেফান, আল্লাহর ওলিরাও রুহের খোরাক সঞ্চার করবে। আল্লাহর ওলিদেরও রুহের খোরাকের সঞ্চার হবে এই দেয়ান পাক থেকে। কারণ আল্লাহর ওলিরাও দেয়ান পাক চর্চা করে, আল্লাহর ওলিরাও দেয়ান পাক চর্চা করে। হিরজে জানে আরেফান, আরেফান আল্লাহর ওলিদের একটা স্তর। মানাকিবে মাহবুবে সুবহান, এখানে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামাদানি, সৈয়দনা মাওলানা আবু মুহাম্মদ মুহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি, উনার মানাকিব এখানে, উনার জীবনী পাক এখানে রচিত আছে। এই দেয়ান পাকের মধ্যে গৌসে পাকের কি জীবনী পাক রচিত আছে। দেওয়ানে হযরতে জামাল, এবং যেখানে মওলা পাক হুজুর কিবলা ও কাবা, উনার কাব্য যার মধ্যে রচিত হয়েছে, দেওয়ানে হযরতে জামাল। দেওয়ান মানেই হলো কাব্য, দেওয়ান শব্দের অর্থ হচ্ছে কাব্য। মওলা পাকের এটা কাব্য। তো মওলা পাকের এই জীবনী পাকের যেই সাধনা গা হচ্ছে ওই চিল্লা গা, যেটা বলতেছিলাম, সেই চিল্লা গাতে মওলা পাক যখন একাধিক বার তিনি ওই চিল্লা পাক আদায় করেছেন, ওই চিল্লা গাতে, ওটা একটা গর্ত, ওটা একটা গর্ত, চিল্লাগা একটা গর্ত, সেই গর্তের মধ্যে গিয়ে তিনি গর্তের মধ্যে গিয়ে সাধনা করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন উনারও যেই সাধনা গা ছিল সেটাও কিন্তু একটা গর্ত। গুহা মানে কি গর্ত না? পাহাড়ের এত উঁচুতে গিয়ে এরপর একটা গর্তের মধ্যে চলে যেতে, পাহাড়ের এত উঁচুতে চলে গেলেন হুজুরে পাক। পাহাড়ের দেখেন এত উঁচুতে চলে গেছেন, তো পাহাড়ের ভাই চূড়ায় গেলে তো এখানে এমনি তো নির্জন, এরপরে আবার গুহার মধ্যে চলে গেছেন।
কি একটা দুর্গম, সেই গুহার মধ্যে যাওয়া এতটা ডিফিকাল্ট, এত কঠিন। সেই গুহার ভিতরে রাসূলুল্লাহ চলে যেতেন। দেখেছেন মলা পাগা, দেখেন ওই সিল্লাগা, এই যেটা আমরা তাওয়াফ করি ভাই, ওটাও কিন্তু একটা গর্ত। আর ওই এলাকাটা পাহাড়ি এলাকা, ওটা একটা গর্ত। ওর ভিতরে তো আমাদের আসলে দেখার সুযোগ হয় না, আমরা শুধু তাওয়াফ করে আসি। ওর ভিতরে কিন্তু গর্ত। মওলা পাক একাধিকবার, অনেকবার মওলা পাক ওই গর্তের মধ্যে চিল্লা পাক আদায় করেছেন। যে সময় আর মওলা পাক, আর একটা কথা জেনে রাখবেন, মওলা পাক সারা জীবন তিনি রোজা পালন করেছেন, বছর ওই 5 দিন ব্যতীত। সারা জীবন রোজা পালন করেছেন, বছর 12 মাস রোজা পালন করতেন মওলা পাক। এবং তিনি গদিনিশীন হওয়ার পর থেকে মাত্র 15 বছর 5 মাস কয়েকদিনে মওলা পাক গদিনিশীন হয়েছিলেন। 15 বছর উমর মুবারকে, 15 বছরের একজন বালক মওলা পাক গদিনিশীন হয়েছিলেন। সেই গদিনিশীন হওয়ার পরে মওলা পাক সারা ভারতবর্ষ, হিন্দুস্তানে এমন কোনো জায়গা নাই যে মওলা পাক 18-20 বার করে যান নাই। তো এই বছরের 9 মাস মওলা পাক সফর করতেন, আর 3 মাস হচ্ছে খানকা পাকে থাকতেন। মেদিনীপুর আর হচ্ছে কলকাতা 3 মাস থাকতেন। 1884 খ্রিস্টাব্দে মওলা পাক কলকাতায় এসেছিলেন। 1884 খ্রিস্টাব্দে 1884 খ্রিস্টাব্দে মওলা পাক কলকাতার 51 নম্বর তালতলার 51 নম্বর বাসা পাকে মওলা প্রথম এসে উঠেছিলেন। 51 নম্বর বাসা পাক, ওই বাসাকে মওলা পাক প্রথম ওখানে উঠেছিলেন। ওখানেই পীর মুর্শিদ পাকের বেলাদত পাক, মওলা পাকের যিনি গদিনিশীন, 51 নম্বর এই বাসা পাকে। তো এই 9 মাস মওলা পাক সফর করতেন ভারতবর্ষ, হিন্দুস্তানের। যেই সফরের একটা সফর আমরা এই বাংলার জমিনে আমাদের নসিব হয়েছিল বলে মওলা পাকের সেই পাক কদমে লাখো কোটি শুকরিয়া আমাদের। সেই পাক কদম আমাদের এই ভূমিতে এসেছিল বলে একবারের জন্য মওলা পাক এসেছিলেন এই আমাদের এই বাংলাতে। ফরিদপুরে এসে মওলা পাক ফরিদপুরে আসছিলেন প্রথমে। ফরিদপুরের এই যে সুলতানপুর এলাকা আছে না, হ্যাঁ, এই সুলতানপুর এলাকা আব্দুল গনি মিয়া নামে মওলা পাকের এক মুরিদ ছিলেন। আব্দুল গনি মিয়া, ওনার এই বাংলোতে মওলা পাক ছিলেন। ওখান থেকে মওলা পাক ট্রেনে করে আমাদের রাজবাড়িতে আসছিলেন। এই একটা সফর আমাদের, দেখেন কি ভাগ্য আমাদের এই বাংলার, আমাদের এই বঙ্গের। আমরা কত হারা গুমরাহি, কত হারাদের, আমাদের কি ভাগ্যের দ্বার খুলে দিয়ে গেলেন মওলা পাক। যে মওলা পাক দেখেন এই বাংলায় কদম পাক রেখেছিলেন একবারের জন্য হলেও। আজও আমরা সেই মওলা পাকের গদিনিশীন বড় হুজুর পাককে আমরা পেয়েছি। মওলা পাক ওই একবারের জন্য হলেও আমাদের এই বঙ্গে কদম পাক রেখেছিলেন বলে মওলা পাকের গদিনিশীন আমরা পীর মুর্শিদ পাককে আমাদের এই বাংলায় পেয়েছি। তার মওলা পাকেরই গদিনিশীন পর্দা হুজুর পাককে আমাদের এই বাংলায় পেয়েছি। মওলা পাকেরই পরবর্তী গদিনিশীন আমরা বড় হুজুর পাককে আমাদের বাংলায় পেয়েছি। মওলা পাকেরই বর্তমান গদিনিশীন হিজ হলিনেস সৈয়দনা ওয়া মালজানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদিকে আজও আমরা আমাদের এই বঙ্গে পাই। এটা কিন্তু সব ওই মওলা পাকের কদম পাকেরই সাদকা, আর কিচ্ছু না। দেখেন যখন আপনার 1947 সালে ইতিহাস, 1947 সালে যখন বঙ্গভঙ্গ হলো, কি হলো বলেন? এটা কিন্তু ইতিহাসের কথা, এটা জেনারেল ইতিহাসে আপনারাও সবাই পড়েছেন। বঙ্গভঙ্গ হয়েছে কোন সালে? বঙ্গভঙ্গ হয়েছে কোন সালে? 1947 সালে। 1947 সালে যখন বঙ্গভঙ্গ হলো, তো সেই সময় মওলা পাকের গদিনিশীন পীর মুর্শিদ পাক ওনার এক ভক্ত ওনাকে বললেন, হুজুর আপনি কি হিন্দুস্তানে থাকবেন, পাকিস্তানে কি আপনি যাবেন না? মওলা পাকের গদিনিশীন পীর মুর্শিদ পাক হযরত সৈয়দ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, হুজুর আপনি কি করবেন?
তো যখন বঙ্গভঙ্গ হলো, মানে হিন্দুস্তান পাকিস্তান আলাদা হয়ে গেল, পাকিস্তান হিন্দুস্তানের দুই পাশে পড়ে গেল, তাই না? হিন্দুস্তান মানে পাকিস্তান হিন্দুস্তানের কি দুই পাশে পড়ে গেল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর হচ্ছে পূর্ব পাকিস্তান, মাঝে থেকে গেল হিন্দুস্তান। এই তো এইভাবেই তো হলো নাকি ভাই? এইভাবে হলো। তো এখন পীর মুর্শিদ পাকের কাছে এসে এই ভক্ত এসে বলে, হুজুর আমি কি করব? এখন তার মনের মধ্যে যেটা টই 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 করে, হুজুর পাক সেটাই বলে দেন, তুমি চলে যাও। কারণ মনের ভিতরে পাকিস্তান পাকিস্তান টই টই করতেছে। হুজুর বলেন তুমি পাকিস্তান চলে যাও। ইন্নাল্লাহ আলিমুম বিসসুদুর, অন্তর্যামী ইনারা, ওই যে খোদা তাআলার নূর ভাই। তো খোদার একটা গুণ হচ্ছে, খোদার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে খোদা হচ্ছেন অন্তর্যামী। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক হলো অন্তর্যামী। অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা হইতেছে, অন্তরের মধ্যে কি বলা বলি করতেছে, কেউ না শুনলে শোনে কে? আল্লাহ আর আল্লাহর জাত যারা, আল্লাহ আর আল্লাহর জাতে যারা, এই যে এতক্ষণ বলে আসলাম আল্লাহর জাতে যারা, মুহাম্মদ আর আলে মুহাম্মদ, মুহাম্মদ আর আলে মুহাম্মদ, এই যে এতক্ষণ যেগুলো বলে আসতেছি ভাই, আল্লাহ পাকের জাতে যারা, আল্লাহ পাকের নূর যারা, ওনারাও এই অন্তর্যামী, এই যে অন্তর্যামী, ওনারা অন্তরের ভিতরে কি টই টই করতেছে, কি জল্পনা কল্পনা, সব ওনাদের কানে বাজে। কি বলেন? সব কানে বাজে ভাই, বুঝতে পেরেছেন? তো এখন যেই ভক্ত যা পীর মুর্শিদ পাকের কাছে যা বলে, হুজুর আমি কি করব? অন্তরের ভিতরে টই টই করতেছে যেটা, হুজুর সেটাই বলেন, তুমি চলে যাও। আবার কেউ হয়তো হিন্দুস্তানে থাকার ইচ্ছা হুজুর পাকের সাথে, হুজুর পাক বলে তোমাকে যেতে হবে না, তুমি থেকে যাও। সুবহানাল্লাহ। তো এক ভক্ত এসে হুজুরকে জিজ্ঞেস, হুজুর আপনি কি করবেন? আপনি কি করবেন মানে হিন্দুস্তানে চলে যাবেন না পাকিস্তানে চলে যাবেন, হিন্দুস্তানে থাকবেন? পীর মুর্শিদ পাক সেই জবাব দিয়েছিলেন কাসিদার আকারে, যে হে সালেহ, হে পথিক, তুমি মরে যাও কিন্তু পীরের দামন ছেড়ো না, পীরের দামন ছেড়ে চলে যেও না। মওলা পাক বললেন আমি সব কিছু ছেড়ে দেব, দুনিয়ার সব ছেড়ে দেব, আমার মুর্শিদের আস্তানা ছেড়ে আমি যেতে পারবো না, আমার মুর্শিদের আস্তানা ছেড়ে আমি যেতে পারবো না। পীর মুর্শিদ পাক জানিয়ে দিলেন। তো মওলা পাক হুজুর কিবলা ও কাবা, যেটা বলতেছিলাম ভাই, ওই চিল্লাগা সাধনাগা মওলা পাক একাধিকবার ওইখানে চিল্লা কুশি আদায় করেছেন, যেখানে মওলা পাকের এই সাধনা, এই যে রোজা, শুধু ইফতার করতেন মওলা পাক, ইফতারের সময় একটু বের হয়ে আসতেন, ইফতারের সময় একটু বের হয়ে আপনার শুধু একটু পানি আর একটা লবঙ্গ মুখে দিতেন। ইফতার করতে হবে তো শরিয়াত, হ্যাঁ, আবার চিল্লাগাতে চলে যেতেন। এইভাবে 40 পাক আদায় করতেন চিল্লা। তো একবার মওলা পাক এই চিল্লা পাকের মধ্যে তিনার সেই হাকিকতকে উনি জাহির করতে চাইলেন। ওনার হাকিকত, ভিতরে সেই নূরকে উনি জাহির করবেন, ভিতরে নূর মুবারককে জাহির করবেন। তখন মওলা পাক চিল্লাগাতে যাওয়ার আগে খাদেম ভাইদেরকে বললেন যে এই যে আমি চিল্লাগাতে যাচ্ছি, 40 দিনের আগেই তোমরা এই স্ত্রীগঞ্জ, এই এলাকায়, এই অত্র এলাকায় থেকে তোমরা দূরে সরে চলে যাবে, এবং 40 দিনের দিনে, আমি যে চিল্লাগাতে যাচ্ছি 40 দিনের দিনে, 40 দিন হওয়ার আগেই কোনো পশু পাখি যেন এখানে না থাকে, এই অত্র এলাকায় কোনো পশু পাখিও যেন না থাকে আমার এই চিল্লাগার চতুর্দিকে, এবং তোমরা দূরে সরে চলে যাবে। আর যাওয়ার আগে আমার এই চিল্লাগা হতে পুকুর পাক পর্যন্ত, এই যে মাঝখানে যে একটা ডিস্টেন্স, তাই না, যে পথটা দেখেন চিল্লাগা থেকে পুকুর দিকে একটা পথ আছে, তাই না, বললেন যে এই চিল্লাগা থেকে পুকুর পাক পর্যন্ত দুই পাশে তোমরা কলা গাছ রোপণ করে রাখবে। মওলা পাক এই ওসিয়ত গুলো করে চিল্লাগাতে গেলেন। তো ঠিক খাদেম ভাইয়েরা মওলা পাকের এই হুকুম পুঙ্খানুপুঙ্খ ওনারা আদায় করলেন, অত্র এলাকার সবাইকে বলে দিলেন যে
40 দিনের দিনে যেন কোনো পশু পাখিও যেন, কোনো গৃহপালিত পশুও যেন এই অত্র এলাকার মধ্যে না থাকে চিল্লাগার, এবং সমস্ত মানুষও যেন এই চিল্লাগার নিকটবর্তী, কোনো মানুষ যেন নিকটবর্তী না হয়, সবাই যেন দূরে সরে চলে যায়। আর ওনারা কলা গাছ রোপণ করে ওনারা দূরে সরে চলে গেলেন। 40 দিন আগে কলা গাছ রোপণ করে চলে গেলেন ওনারা। তো 40 দিনের দিনে বর্ণনায় এসেছে, 40 দিনের দিনে মওলা পাক যখন সেই চিল্লাগা হতে যখন বের হলেন, তো উনার জবান পাক থেকে শুধু আল্লাহু আর আল্লাহু শব্দ বের হচ্ছিল। সুবহানাল্লাহ। এই যে দেখেন, মনসুরে হাল্লাজের জবান ফাঁক যদি বের হতে পারে আনাল হক আমি আল্লাহ, মওলা পাক মনসুরে হাল্লাজ মওলা পাকের জিকির করেছে। সুবহানাল্লাহ। কিভাবে? মওলা পাক হচ্ছে গৌসে পাকের ওজুদ, মওলা পাক হচ্ছে গৌসে পাকের ওজুদ। মওলা পাক বলেছেন যে ওজুদ, গৌস পাক বলেছেন এ ওজুদ আমার না। দেখেন গৌস পাক বলেছেন যে বিল্লাহি হাজাল ওজুদ জাদ্দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বি আব্দুল কাদের। এটা গৌসে পাকের জবান পাকের বাণী, যে আমি খোদার কসম করে বলতেছি। গৌসে পাক বলেছেন বিল্লাহ, আমি খোদার কসম করে বলতেছি যে আমার এই ওজুদ, আমার দেহ, এটা আমার নয়। জাদ্দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার জাদ্দে আজম রাসূলুল্লাহর, এটা আমার ওজুদ না। গৌসে পাক বলেছেন। আর মওলা পাক কি বললেন? ওজুদে জাদ্দে আজম হ্যায় নেহি হ্যায় ये वजूद अपना फना से पोसो सादत है दावा गौसे आजम का। मौला पाक बोले जे वजूदे जद्दे आजम, वजूदे जद्दे आजम है नहीं है ये वजूद अपना। মওলা পাক বললেন যে এ ওজুদ আমার না, এ ওজুদ আমার জাদ্দে আজম গৌসে পাকের। দেখেছেন ভাই কিভাবে ওজুদ কিভাবে ট্রান্সফার হয়? গৌস পাক বললেন যে এটা রাসূলুল্লাহর, আর মওলা পাক বলতেছেন যে এটা গৌসে পাকের। তাহলে বুঝলেন কিছু ভাই কোথা থেকে আসলো? বুঝলেন তো ব্যাপারটা নাকি? তো মনসুরে হাল্লাজ এই যে আনাল হক বলেছিল, এই আনাল হকের একটা রাজ মওলা পাক জ্ঞান পাকের মধ্যে উল্লেখ করেছেন। আনাল হক कहते थे जो हजरत मंसूर नामे हक तुम्हारा जिक्र था या गौसे मुहीउद्दीन जिलानी। मौला पाक बोललेন যে মনসুরে হাল্লাজ যে আনাল হক বললো, কি করে বললো? মওলা পাক বলতেছেন যে হে মহিউদ্দিন জিলানী, উনি তো মূলত আপনার জিকির করতেছিলেন। সুবহানাল্লাহ। উনি আপনার জিকির করতেছিলেন। এই জন্য ওনার জবান পাক থেকে মনসুরে হাল্লাজ, ওনার জবান পাক থেকে বেরোচ্ছে আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ। তো দেখেন মওলা পাক মনসুরে হাল্লাজ যার জিকির করে আনাল হক বলেছিলেন, সেই ওজুদ বহনকারী হচ্ছেন মওলা পাক, সেই গৌসে পাকের ওজুদ বহনকারী মওলা পাক। ওই মওলা পাকে যখন চিল্লাগা থেকে যখন বের হলেন, উনার জবান পাক থেকে শুধু বের হচ্ছে আল্লাহু আল্লাহু, আর উনার দেহ মুবারক থেকে সেই তুর পর্বতে যেই নূরের ছটা বর্ষণ হয়েছিল, উনার দেহ মুবারক থেকে শুধু ওই নূরের ছটা বিচ্ছুরিত হইতেছিল। ওই নূর বিচ্ছুরিত হইতেছিল। ওই নূরে চারপাশে ওই দুই পাশের ওই কলা গাছগুলো পুরে ছাই হয়ে যাচ্ছিল। ওই যে তুর পাহাড়ে ওই খোদার নূরে যেমন তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, তো মওলা পাকের দেহ থেকে যখন নূর বের হচ্ছিল,
জবান পাক থেকে আল্লাহু 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 বের হচ্ছিল, আর দেহ মুবারক থেকে শুধু নূর বিচ্ছুরিত হইতেছিল। সেই নূরে সেই কলা গাছ, ওই যে মওলা পাক দুই পাশে কলা গাছ রোপণ করতে বলেছিলেন, সেই কলা গাছ পুড়ে যাচ্ছিল, কলা গাছ পুড়ে পুড়ে ছাই, মওলা পাক যাচ্ছেন আর কলা গাছ দুই পাশের কলা গাছগুলো পুড়ে যাচ্ছে, ওই নূরে ঝলসে যাচ্ছে কলা গাছগুলো। মওলা পাক এভাবেই আল্লাহু আল্লাহু জপনা করতে করতে ওই পুকুর পাড়ে নেমে ওনার নিজেকে ওই নূর মুবারককে ঠান্ডা করে নিলেন। এই জন্য ওই পুকুরের এত মর্তবা। যেমন আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরে ছাই যখন চোখের শেফা হয়ে গেল, চোখের শেফা হয়ে গেল, তাই না? সুরমা হয়ে গেল, তুর পাহাড় সুরমা হয়ে গেল, চোখের শেফা হয়ে গেল। ওই ছাই চোখে নিলে চোখের পীড়া ভালো হয়ে যায়, চোখের রোগ ভালো হয়ে যায়। সুরমা, সুরমা কি? সুরমা হচ্ছে তুর পাহাড়ের ছাই। তো মওলা পাকের দেখেন, মওলা পাক ওই নূর যেখানে ঠান্ডা করলেন পুকুর পাকে, সেই পুকুরের পানিও আমাদের জন্য শেফা হয়ে গেল। ওটা পান করলে শরীরের শক্তি ফিরে আসে, শরীরের শক্তি আসে, পেটের পীড়া, পেটের রোগ বালাই ভালো হয়ে যায়। আমরা দেখতেছি ময়লা পানি, দেখতে ময়লা না বলেন, দেখতেছি ময়লা। সায়েন্স কি বলে ভাই? সায়েন্স কি বলে? পেটের যত সমস্যা এটা হলো পানি বাহিত। সায়েন্স, এটা কিন্তু সায়েন্সের কথা, আপনারা জানবেন। পেটের আমাদের যত সমস্যা, অধিকাংশ সমস্যাই হচ্ছে পানি থেকে। কি থেকে বলেন? পানি বাহিত রোগ। পেটের যত সমস্যা পানি বাহিত রোগ। বুঝতে পেরেছেন? আমরা বাহ্যিকে স্পষ্ট দেখতেছি যে পানির মধ্যে কত ময়লা। তো সায়েন্সের কি কথা? ময়লা পানি খেলে পেট ভালো হবে না খারাপ হবে? বলেন, ভালো হবে না খারাপ হবে ময়লা পানি খেলে? অথচ আমরা দেখতেছি পানিতে ময়লা, সেটা খেলে বলে খারাপ তো দূরের কথা, আরো খারাপ, পেট আরো ভালো হয়ে যায়। আমি এটা নিজে আমি রাস সাক্ষী। সেটা বলতে গেলে এখন অনেক সময়, সেটা বললাম না, শুধু এতটুকুই বললাম যে পানি খেলে ময়লা দেখতেছি আমরা, কিন্তু খেলে সায়েন্স উল্টায় যাচ্ছে। ইনাদের কারামত পাক সায়েন্স উল্টায় যায়, ইনাদের কারামত। এই জন্য অলৌকিক, অলৌকিক বলি না আমরা, অলৌকিক। মুজেজা মানে কি? অলৌকিক। কারামত মানে কি? অলৌকিক। অলৌকিক মানে কি? যেটা স্বাভাবিক হবে না। স্বাভাবিক হলো যে ময়লা পানি খেলে পেটের পীড়া হয়, আর অলৌকিক হলো যে ময়লা পানি খেলে যখন পেট আরো ভালো হয়, ওটা হলো অলৌকিক। বুঝতে পেরেছেন ভাই? স্বাভাবিক হলো যে ময়লা পানি খেলে পেট খারাপ হয়, কিন্তু অলৌকিক হলো যখন ময়লা পানি খেলে আরো খারাপ পেট ভালো হয়, ওটা তখন অলৌকিক হয়ে যায়। মওলা পাকের এরকম হাজারো দৃষ্টান্ত আছে এই জমিনের বুকে। এই জন্য আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে মওলা পাকের এই দুনিয়াতে আগমনটাই ছিল আমরা সৃষ্টির জন্য, জিন ইনসানের জন্য। মওলা পাক আমাদের কাছে মহান নিয়ামত। আল্লাহ পাক আমাদের নসিব করুন, সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 12টা থেকে তোমার দোল দিয়া আপনি কেমন